আজকে বাফুফের তরফ থেকে একটা মিট দ্য প্রেস প্রোগ্রাম করা হয় এবং সেখানে আসলে বাফুফের আগামী দিনগুলোতে কি পরিকল্পনা বা তারা কি ধরনের চিন্তাভাবনা করছে বা এই আগের সময়গুলোতে কী ধরনের ভুল হয়েছে সব কিছু নিয়ে আলোচনা করা হয় এবং কার্যনির্বাহী সদস্য যারা ছিলেন তারা বেশিরভাগই সেখানে উপস্থিত ছিলেন, সভাপতি উপস্থিত ছিলেন। তো সেখানে কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া তাকে যখন বলতে বলা হয় তিনি বলেছেন যে আসলে তার যে এজেন্ডা সেই এজেন্ডার সাথে আসলে আজকের যে মিট দ্য প্রেস অনুষ্ঠান সেটা আসলে একটু সাংঘর্ষিকটা কীরকম যে তিনি এত কার্যনির্বাহী সদস্যর সামনে এবং সব সাংবাদিকের সামনে তিনি বলেন যে তিনি কাবরেরার পদত্যাগ চান। মুহূর্তের মধ্যে আসলে পুরো পরিবেশটা একটু পরিবর্তন হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই। আসলে তাকে পুরো সময়টাতে একটু অন্যমনস্ক লেগেছে এবং মনে হয়েছে যে তিনি আসলে খুশি নন বিষয়টায়। তিনি একটা চেয়ার খালি রেখে তারপর বসেছেন এবং তারপর তাকে যখন বলতে বলা হয় তিনি খুব ডিস্টার্ব ছিলেন। তো কাবরেরার এই যে পদত্যাগের বিষয়টা আসলে নানান কারণে এরকম হয়েছে বাংলাদেশের ফুটবলে। এখন গণজোয়ার, কিন্তু আসলে এই ফুটবলটা তো খুব বেশি ভালো অবস্থানে কিন্তু ছিল না। গত অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে এসেছিল তখনকার ম্যাচটা যদি কেউ দেখে থাকেন কী পরিমাণে হচ্ছে বাংলাদেশ হচ্ছে ডিফেন্সিভ খেলে অনেকেই, অনেক দেশ খেলে, অনেক ক্লাব খেলে এবং সেটা হচ্ছে কোনো একটা পরিস্থিতির উপর নির্ভর করে হয়তোবা তারা গোল দিয়ে ফেলেছে, সো এখন আর গোল খেতে চাচ্ছে না, তাই ডিফেন্সিভ মোডে তারা চলে যায়। কিন্তু বাংলাদেশ শুধু গোল বাঁচানোর জন্য ডিফেন্সিভ মোডে গেছে এবং 2 গোল হজম করেছে তারপরও, এবং এটা নিয়ে কাবরেরা খুব খুশি। আমার কাছে এই বিষয়টাই খারাপ লাগে যে একটা মানুষ হচ্ছে যখন হারে তখনও তার কেন নাকুচু স্বভাব থাকবে। এরপরও হচ্ছে তার দল সাজানো নিয়ে নানান ধরনের কথা আছে, সব কিছু নিয়ে আসলে খুব বেশি কনফিউশন আছে এবং এই কারণেই তাকে হয়তো বা কার্যনির্বাহী সদস্য তারাও হচ্ছে রাখতে চাচ্ছেন না। আপনাদের কি মনে হচ্ছে আসলে কাবরেরাই কি বাংলাদেশের দলে রাখা উচিত কিনা?